জীবনের নিরাপদ, জীবন সুন্দর, দেশ সুন্দর হবে তখন, আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে যখন। একটা খুনির বিচার যদি ঠিকভাবে করা হতো, আগামীর খুনিরা সাবধান হয়ে যেত। ঠিক না ঠিক? এই হাদি ভাইকে খুন করলো, হাদি ভাইকে গুম করে আজকে সেই লোক ইন্ডিয়া দিয়ে পালায় গেল। এত লম্বা রাস্তা পার হয়ে কিভাবে পালাতে পারলো? তার মানে আমাদের দেশের আইন শৃঙ্খলা এখনো ঠিক হয়, দেশের সরকার ঠিক হয় নাই, প্রশাসন ঠিক হয় নাই, একটা খুনের বিচার ঠিকঠাক হচ্ছে না, যার কারণে আজকে দেশে খুন হচ্ছে। আগামীতে আরো কত খুন হবে আল্লাহ মাবুদ জানে। একজন তো বলেই ফেললেন, নির্বাচন কমিশনের একজন বলেই ফেললেন যে নির্বাচনের সময় এই সমস্ত খুন সাধারণভাবে হয়। নাউজুবিল্লাহ। এটা কি কোনো কথা হইতে পারে? এটা কি কোনো মানুষের কথা হইতে পারে? নির্বাচন আসছে তাই বলে কি খুন হবে? জোরে বলেন, খুন হবে? নির্বাচনের সাথে খুনের সম্পর্কটা কি? আমরা তো সেই নোংরা রাজনীতি বাংলাদেশে চাই না। আপনার জীবনে কোনো নিরাপদ নাই, জীবনের নিরাপদ, জীবন সুন্দর, দেশ সুন্দর হবে তখন, আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে যখন। ঠিক না ঠিক? জোরে বলেন। কিন্তু সে আল্লাহর কোরআন আমরা মানতে রাজি না, সব জায়গায় মানতে রাজি না। আমরা বলেন তাহলে আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম মানো। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এখানে যদি আপনি মনে করেন যে একটু মন চাইলে মানলাম না, তাহলে এই মানার মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে না। নামাজ আসার 4 রাকাত, আপনি 3 রাকাত পড়লেন, কয় রাকাত হবে? 1 রাকাত হবে না। যেরকম ঠিক না ঠিক? মুনাফিকরা নামাজ পড়েছে, পাগড়ি পড়েছে, দাড়ি রেখেছে, যুদ্ধের সময় যখন বলছে জিহাদে যাও, একজনকে আমার অসুখ, একজনকে আমার বউর অসুখ, এরকম শুরু হয়ে গেছে। তাহলে এই যে সলসাতুরি, মানে ইসলাম সব জায়গায় না মানা। ইসলাম খাওয়ার বেলায় যেমন আছে, মসজিদে যাওয়ার বেলায় যেমন আছে, বাথরুমে যাওয়ার বেলায় যেমন আছে, মুমিনের ইমানদারির পুরো জীবনটাই হবে ইসলাম, পুরো জীবনটাই কি হবে? ইবাদত। জিন্দেগিটাই হবে বন্দেগি, জিন্দেগিটাই কি হবে? বন্দেগি। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আসলে ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। নামাজ 4 রাকাত পড়লেন, 1 ওয়াক্ত, 4 ওয়াক্ত পড়লেন, 1 ওয়াক্ত পড়লেন না, জুমা পড়লেন, বাকি 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, আর এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন। একজন ঘোষণা দিল 5 কেজি গোশত কিনলে আধা কেজি ফ্রি। 5 কেজি কিনলে কয় কেজি ফ্রি? আধা কেজি ফ্রি। আপনি গিয়া বললেন যে 5 কেজি নেব না, আধা কেজি ফ্রি, ওটা দিয়ে দেন। দিবে? 5 কেজি কিনলে তোমার আধা কেজি ফ্রি দেওয়া হবে। তো সারাদিন নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ দেয়, আপনি জুমার দিন চলে গেছেন, মনে করতেছেন যে ও একবার পাক্কা মুসলমান, দামি জামা পিন্দা। সারা বছর নামাজ, ঈদের সময় গেছেন, সারা বছর নামাজ না বলে ঈদের নামাজ কি এর আবার? কিসের ঈদ আবার আপনার জন্য? সারা বছর নামাজ যে পড়ে তার জন্য না ঈদ। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে 5 কেজি গোশত কিনলে যেমন আধা কেজি ফ্রি দেওয়া হয়, আর 5 কেজি না কিনলে যেমন আধা কেজি ফ্রি দেওয়া হয় না, এমনি আপনাকে দিবে না। ঠিক তেমনি আপনি 5 ওয়াক্ত পড়লে জুমার ফজিলত পাইলেন, 5 ওয়াক্ত পড়লে না কিসের জুমার ফজিলত আবার? সেই জন্য কেউ যদি মন চাহি নামাজি হয়, যে আল্লাহ বলছেন 5 ওয়াক্ত পরে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। এখন আপনি ফজরটা জোহরের সময়, জোহরটা আসরের সময়, আসর নাই গিয়া, জোরে কোন ঠিক না ঠিক? এই হলো নামাজিদের নামাজের অবস্থা। বলে এই নামাজ যারা পড়বে, এই হলো 5 নাম্বার নামাজি, এই নামাজি জাহান্নামে যাবে। এই নামাজি কোথায় যাবে? জাহান্নামে যাবে। সে 4 ওয়াক্ত পড়লো, 1 ওয়াক্ত পড়লো না কেন? এই 1 ওয়াক্ত না পড়ার কারণে জাহান্নামে চলে যাবে। গেল এক, এটা হলো 5 নাম্বার নামাজি। এবার 4 নাম্বারে যাই। 4 নম্বরে নামাজি 5 ওয়াক্ত নামাজে পড়ে, কিন্তু ও মুসলমান, আজকে দুনিয়ার সব শিখতে হয়, কিন্তু নামাজ বুঝি শিখতে হয় না। ব্যবসা বাণিজ্য শিখতে হয়, নামাজ শিখতে হয় না। গাড়ি চালানি শিখতে হয়, নামাজ শিখতে হয় না। আমি মাঝে মধ্যে এই যে এগুলো রুট দেয় গাড়ি আমি চালাই, মানে আমার ড্রাইভার তো অনেক লম্বা সফর দিলে কষ্ট হয়ে যায়, তা আমি কই যে একটু আমার দেও চালাই। আমি চালাইয়া মেন রোডে গিয়ে আবার তারা দিয়ে দেয়। আর এই আপনাদের এই বগুড়া মেন রোডে আবার আমি, মানে ওই এই আশেপাশে জয়পুরহাট, কয়েকদিন আগে জয়পুরহাট মাহফিলে এসে আমি গাড়ি চালাই গেছি। তো এই গাড়ির চাপ কম থাকলে আমি চালাই, কিন্তু এই ঢাকার যে মেন রোডগুলো আছে ওগুলো তো আমি চালাই না, কারণ অন্য চালাইলে আবার কোন বিপদ হয়ে যায়, জীবন মরণের ব্যাপার তো, কথাটা বুঝছেন না? তা আমি যেহেতু পুরোপুরি পারি না, এটা আমি চালাই না। তাহলে বলেন ড্রাইভিং করার জন্যে ড্রাইভিং শিখার দরকার আছে না নাই? জোরে বলেন। ড্রাইভিং করার জন্য, গাড়ি চালানোর জন্য গাড়ি চালানো শিখতে হয়। ফ্যাক্টরিতে কাজ করলে ওই কাজ শিখতে হয়। ক্ষেত খামারে কেমনে ধান লাগাইতে হয়, কেমনে চারা লাগাইতে হয়, এটা শিখতে হয়। এরপরে দুনিয়ায় কেমনে ব্যবসা বাণিজ্য করতে শিখতে হয়। নামাজ বুঝি শিখতে হয় না? আল্লাহর কোরআন বুঝি শিখতে হয় না?
কিন্তু দুনিয়া সব শিখলেন, শিখা পরে কাজটা করলেন, আর না শিখা কাজ করলে লস। ব্যবসা অনেকে করলেন, 5 লাখ টাকার মাল তুললেন দোকানে, 2 মাস পরে গিয়ে দেখবেন আমও নাই চালাও নাই, 5 লাখ টাকা নাই মালও নাই দোকানে। এমন হইতে পারে কি পারে না? ব্যবসা এমন ব্যবসায় লস হয় অনেক সময়। কেন? অনেক সময় না বুঝা ব্যবসা করানোর কারণে ব্যবসায় লস হয়ে যায়। কেন? না বুঝে করানোর কারণে। তাহলে ব্যবসা বুঝে করলে আবার লাভ হয়। তাহলে কোরআন যদি আপনি না শিখেন, ভুল কোরআন পড়েন, এই কোরআন দিয়ে নামাজ হবে? 4 নাম্বার নামাজের কথা বলছি। 4 নাম্বার নামাজি নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না, ঠিকঠাক নামাজ পড়ে না। যেমন কয়েকটা কথা বলি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলা আমাদের কাছে ছোট ছোট হালকা মনে হইতে পারে, কিন্তু কবরে কি পরিমাণ আযাব হবে হাদিস শরীফ থেকে একটু শোনাবো আপনাদের, একটু শুনেন আমার ভাইরা, আমার বাবাজিরা। 4 নাম্বার নামাজি নামাজ পড়ে কিন্তু ঠিকঠাক নামাজ পড়ে না। যেমন পেশাব করার পরে অনেকেই ঠিক মতো পবিত্র হয় না, আছে না? আছে। ওযু জানে না, গোসল জানে না, কোরআন জানে না। এই কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলি আগে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 2টা নতুন কবরের পাশ দিয়ে একদিন যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই 2টা কবরে আযাব হচ্ছে, এই 2টা কবরে আযাব হয়। আল্লাহর নবী কবরে আযাব দেখতে পারতেন কি পারতেন না? নবীজি কবরে আযাব দেখতেন। আর আমাদের ব্যাপারেও নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমার মনে চাই আমি দোয়া করি যে তোমরাও যেন কবর আযাব দেখো, কিন্তু দোয়া করি না কেন? আল্লাহ তাদাফানু, তোমরা তোমাদের বাবার লাশ নিয়ে কবরে যাবা না, তোমরা তোমাদের মায়ের লাশটা নিয়ে কবরে যাবা না, কবর আযাবের ভয়ে। যে আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, আমার ভাই বোন যা করেছে যদি কবরে দেওয়া হয়, আর যদি কবরে আযাব শুরু হয়, তাহলে তো সহ্য করতে পারবো না। এই জন্য লাশ নিয়ে তোমরা কবরে যাবা না, দাফন করবা না। আমার ভাইরা, আমার বাবা, যে তাহলে আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কবর আযাব দেখতে পারতেন। নবীজি 2টা কবর আযাব দেখে বললেন, সাহাবীরা রে, একটা কবর আযাব হয় এই জন্য, বাউলুন মানে হলো পেশাব, আল বাউলু পেশাব। এই পেশাব কোন বাউল শিল্পী, বাউলুন মানে হলো পেশাব। এই পেশাব থেকে না বাঁচার কারণে নবী কই একটা কবর আযাব হচ্ছে। এটা 3টা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ করেছেন। একটা ব্যাখ্যা হইল, যার কবর আযাব হচ্ছে তিনি রাখাল ছিলেন, গরু ছাগলের পেশাব থেকে বাঁচত না। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, পেশাব করার সময় অনেক সময় উঁচা জায়গায় মাটিতে বসে অনেক সময় পেশাব শুরু করার পরে এই পেশাব আপনার কাপড়ে শরীরে এসে অনেক সময় পেশাব ছিটা লাগে না, ছিটা, এই ছিটা লাগার কারণে নবীজি বলেন, তোমরা এটাকে হালকা মনে করতেছো, কিন্তু কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব তোমাদের হবে যারা অপবিত্র থাকবা, যারা পেশাবের ছিটা তোমাদের শরীরে লাগাইবা। তাহলে পেশাবের ছিটা আমাদের আসতেছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। তো শরীরও তো পাক নাই, কাপড়ও পাক নাই, নামাজ পড়লেন কেমনে? 3 নাম্বার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, পেশাব করলেন এক জায়গায়, করার পরে পকেটে তো টিস্যু নাই, আছে? সবার পকেটে টিস্যু আছে? নাই। তো পকেটে টিস্যু নাই, ঢিলা কুলুপ নিলেন না, পানিও নিলেন না, আপনি কি করলেন? কোন রকম উঠা চলে গেলেন। পুরুষের পেশাব করার পরে 1 মিনিট, 1.5 মিনিট, কারো 2 মিনিট, কারো 2.5 মিনিট পর্যন্ত পেশাব বের হতেই থাকে। এই পেশাব বের হওয়ার পরে আপনি এটা ঠিকঠাকভাবে আপনি এটা পবিত্র হইলেন না, আপনি পেশাব এভাবে আপনার কাপড়ে লাগলো, আপনার শরীরে রেগা লইল, তাহলে আপনার শরীর পাক, কাপড় পাক, শরীরও না পাক, কাপড়ও না পাক, যেরকম ঠিক না বেঠিক। তাইলে অনেকেই তো আছে যে টিস্যু নেয়, অনেকে আছে পানি নেয়, আবার কেউ আছে যে টিস্যু নেয় না, পানি কিছুই নেয় না, যেরকম ঠিক না বেঠিক। অতঃপর নামাজের সময় হয়ে গেলে নামাজও পড়তেছে, তা আপনি নাপাক অবস্থায় নামাজ পড়লেন কেমনে? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই ছোট্ট টিস্যু না নেওয়ার কারণে আল্লাহ নবী বলেন কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, নাউযুবিল্লাহ। 2 নাম্বার, চগলখড়ি করার কারণে, হ্যার কথা একজনের কথা আরেকজনের কথা আবার আরেকজনের লাগাইয়া সমাজের ভিতরে একটা ফিতনা, মারামারি তৈরি করে, সৃষ্টি করে, এমন কিছু লোক আছে না? নাই, আছে। এই সমস্ত লোকের কবরে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আযাব হবে। আমার ভাইরা বলছে, তাহলে নামাজ পড়লেন কিন্তু আপনি পবিত্র হইলেন না, আপনি ঠিকঠাক আপনি
ঢিলা কুলুপ নিলেন না, পেশাবে সিরা থেকে বাঁচলেন না, তাহলে আপনার নামাজ আর ঠিকঠাক হয়? আপনার তো পবিত্রই নাই, কিসের ওযু? আপনার তো আসল জায়গায় আপনার ঠিকঠাক পবিত্র করেন নাই। আচ্ছা গেল এক। 2 নাম্বার, ওযুর ফরজ 4টা অনেকে জানে না। ওযুর ফরজ না জানার কারণে কোন রকম পাও দিয়ে আইলেন, টাকনো সহ ধরলেন না, ওযু তো হয় নাই, তাই নামাজ পড়লেন যে নামাজ তো হইতো না। এরপরে গেলাম ওযু বাদ দিলাম, গোসল যারা করেন, ওযু মোটামুটি মানুষ ঠিকঠাক ভাবে করলেও গোসল ঠিকঠাক করে না। গোসল যখন করার সময় হয়, সাবান খুব ভালো করে লাগায়, ফেস ওয়াশ খুব ভালো করে লাগায়, শ্যাম্পু খুব ভালো করে লাগায়, কিন্তু গোসলের ফরজ কুলি করা, নাকে পানি দেওয়া, কুলিও করে না, নাকে পানিও দেয় না। আচ্ছা গোসল হইছে, আপনার গোসল ফরজ, আর আপনি গোসলের সময় খুব ভালো করে পানি ডাললেন, কুলিও করলেন না, নাকে পানিও দিলেন না, গোসলে ফরজে আদায় করলেন না, নামাজে গেলেন কিসের জন্য? আপনি তো অপবিত্র, আপনি তো ঠিকঠাক পবিত্রই হন নাই। ওযু জানে না, গোসল জানে না, পাক পবিত্র জানে না, এমন মুসলমান আছে না নাই? তাই নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীন ইলম তলব করা ফরজ। কতটুকু? একজন মুসলমান তার মুসলমান হিসাবে চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু শেখা ফরজ। আপনি ততটুকু শিখলেন না, সন্তানকে তো দিলেন না মাদ্রাসায়, সন্তানকে কোরআন শিখাইলেন না, শিখাইছেন দুনিয়ার সব কিছু, কিন্তু কোরআন তো শিখাইলেন না। কেন শিখাইছেন না? যে কোরআন পড়ে কি হবে? অথচ আল্লামাল কুরআনা খলাকাল ইনসান, কোরআন না শিখলে সত্যিকারের মানুষ হওয়া যায়? আগে আল্লাহ বলছেন আগে কোরআন শিখো পরে মানুষ হও। আমার বাবা যে, তাহলে নামাজ পড়লেন তো ঠিকঠাক পড়লেন না। গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে দেখুন, আজকেও একটা পাম্পে আমি আসার সময় দাঁড়াইছি, দাঁড়াইয়া আমারে বললো আপনি নামাজ পড়েন। আমি বললাম না, আমি মুসাফির, আমি 2 রাকাত পড়াইতে হবে। তা আমি 2 রাকাত পড়াইলে মুসাফির যদি ইমামতি করে সে 2 রাকাত পড়ে সালাম ফিরায় ফেলবে, আর মুকিম যারা থাকবে তারা উঠে দাঁড়াবে। তো এই কষ্ট করা দরকার কি? গ্যাস মানে পেট্রোল পাম্পে। তো আপনারা মুকিম, আপনারা এখানের এলাকার লোক, আপনারা পড়ান, আমি পেছনে পড়ি। তো আপনাদেরও সেলাই, মুসাফির যদি আবার মুকিম ইমামের পিছনে দাঁড়ায় যায় তখন তার 4 রাকাতই পড়তে হয়। তো সেই জন্য আমি 4 রাকাত আর 2 রাকাত বেশি পড়ার সুযোগ পাবো, আল্লাহর কিছু সেজদা দেওয়ার সুযোগ বেশি পাবো। তো আপনি পড়ান, আমি এটাই বেশি করি। তো সামনে দিয়ে দিলাম। তো উনি এমন কিছু ভুল করলেন, যেই ভুলের কারণে নামাজটা আমি আবার দৌড়ালাম। তাহলে দেখেন, আজকে মুসলমানের কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? বলেন কয়টা? খালি সুর দিয়ে অনেক চিল্লাইলাম, 5টা 10টা ঘটনা বলে ওয়াজ শেষ করলাম। আর আপনি ওয়াজ এগুলা শুনে বাড়ি চলে গেলেন, কি নিলেন কিছু মনে নাই। এগুলা কথা এখন মনে না হলো 2 দিন পরে ঠিকই পেশাব করতে যাওয়ার সময় মনে হবে, ওযু করার সময় মনে হবে, গোসলের সময় মনে হবে, নামাজের কথার সময় আজকের ওয়াজ মনে হবে আপনাদের ইনশাআল্লাহ। এই ওয়াজ এগুলো হইলা এগুলো না করলে কি শিখবেন? যে নামাজ আপনি নামাজ পড়তেছেন, তো আপনার আমও গেল, সালাও গেল, দুনিয়াতে কষ্ট করে ঠান্ডা পানি দেওয়া ওযু করে নামাজ পড়লেন, নামাজ হইল না, আপনি জাহান্নামে যাইতে হইলো, তাই নামাজ পড়ার দরকারটা কি? সেই জন্য এগুলো শিখতে হবে, জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ কয়টা? প্রথমটা কি বলেন? সবাই বলতে পারতেছেন না। নামাজে কোরআন অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। তাইলে আজকে মুসলমান হয়েছেন কয়জন বুকে হাত দিয়ে বলতে পারেন আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ, একবারে সহি? কুল হুয়াল্লাহু আহাদ। আমি আসতেছিলাম টাঙ্গাইল আরেকদিন, এরকম প্রায় সময় হয়। ইন্ডিয়াতে আমি একবার একটা মাহফিলে গিয়েছিলাম। সেই মাহফিলে যাওয়ার পরেও এমন ঘটনা ঘটেছিল। অনেক বড় একজন মানুষ, তিনি নামাজ পড়ালেন, মাগরিবের নামাজ 3 রাকাত। তিনি নামাজ পড়ানোর পরে ইন্ডিয়ার এত বড় একজন ব্যক্তি, এত বড় একজন শেখ, নামাজ পড়ানোর পরে আমি আবার পড়লেন, আপনি 2 রাকাত সুন্নত না পড়ে আপনি আবার 3 রাকাত পড়ছেন, মনে হয় কোনো প্রবলেম থাকতে পারে। একটু কি আমাকে বলবেন বড়দের আদর্শ কেমন, বড়দের নমুনা কি, বড়দের চরিত্র কি? তারা ভুল হলে, ভুল ধরা দিলে তারা আরো এটা ভালো মনে করে যে এটা আমার ঠিক হয়ে গেল, ইসলাম হয়ে গেল। আর অহংকারী যারা, এদেরকে একটা ভুল ধরা দিলে এরা আরো চিত্তা যায়, রাগ হয়ে যায়, যেরকম ঠিক না ঠিক যে আমার ভুল ধরে। আরে মানুষ তো ভুল থাকতেই পারে, হইতেই পারে। তা উনি আমার জন্য হাদিয়া নিয়ে আসলেন, উল্টা হাদিয়া নিয়ে আসছে, আরো হাদিয়া তো ফাদিয়া। পরে আমাকে বললেন যে আসলে কি হয়েছে একটু বলবেন। আমি বললাম, প্রাথমিকভাবে আমি জবাবটা ওইরকম আমি চিন্তা করলাম উনি কি কষ্ট পায় কিনা। আবার উনি আমাকে দাওয়াত দিয়েছেন ওনার প্রোগ্রামে।
তখন যে মনে কি কষ্ট পায় কিনা আবার। তা আমি বললাম নামাজে তো আসলে মনটা এদিক সেদিক চলে যায়, আসলে মনটা অনেক সময় এদিক সেদিক চলে যায়। তো আমি বললাম মনটা এদিক সেদিক চলে গেছে, আবার পড়লাম। না আপনি আমাকে বলতে হবে কি হয়েছে, তো আমাকে বলতে হবে, না বললে ছাড়াছাড়ি নেই। আমি বললাম আসলে ওই দিন সূরা হাব্বা তার আগের পর আয়াত মানে পড়ছে, আমার এখন সঠিক খেয়াল আসতেছে না। তো আমি বললাম যে একটা অক্ষর পরিবর্তন হয়ে গেছে, যেমন আলহামদুর জায়গায় আলহামদু হয়ে গেছে, অথবা কুল হুয়াল্লাহু আহাদ জায়গায় আহাদ হয়ে গেছে। তো এই এক একটা শব্দের কারণে কোরআন শরীফ লাহানে জলি হলে নামাজ ভঙ্গ হয়ে যায়, কোরআন শরীফের অর্থ চেঞ্জ হয়ে যায়। এমন যদি কোনো অক্ষর চলে আসে তখন তো আর এটা বড় ভুল হয়ে যায়, তখন বড় ভুল হওয়ার কারণে নামাজ ভেঙে যায়। এই নামাজ ভাঙ্গার কারণে আমি আবার নামাজটা দৌড়াইছি, কারণ আমার মনে হয়েছে যে আমার নামাজটা মনে হয় নাই। সেই জন্য তিনি এত খুশি হলেন, তিনি অনেক খুশি হলেন যে ভুলটা কেন ধরাই দিলাম আমি, সেজন্য তিনি খুশি হলেন এবং হয়তো তিনি ইসলাম করে নিয়েছেন। তাহলে এই যে আমাদের সমাজে এইগুলা কথা বলার পরে অনেকেই চিন্তা করেন এগুলো কি কোনো ওয়াজ হইল, ওযু গোসল নামাজ এটা কি কোনো ওয়াজ হইল, সুবহানাল্লাহর ওয়াজ কোনো ওয়াজ হইল? ভাই আমার, বাবাজিরা আমার, এটাই তো আসল ওয়াজ। নামাজ ঠিক তো সব ঠিক, নামাজ ঠিক নেই কিচ্ছু ঠিক নেই। নামাজ পড়েন দেখবেন এমনি মানুষ এলাকা এমনি সুন্দর হয়ে যাবে, যেরকম ঠিক না ঠিক আমার ভাই রামবাজিরা। তাহলে 4 নাম্বার নামাজি কারা? যা নামাজ পড়ে ওযু নাই, ঠিকঠাক নাই, গোসল ঠিকঠাক নাই, এরপরে পবিত্রতা ঠিকঠাক অর্জন করলো না, কোরআন শরীফ ঠিকঠাক না শিখা নামাজ পড়তেছেন, সারা জীবন পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, না হা উচ্চারণ করলেন না আইন উচ্চারণ করলেন। আর অনেকেই বাংলা কোরআন শরীফ শিখেন, বাংলা কোরআন শরীফ পড়া কোনোভাবে জায়েজ নাই। পৃথিবীর কোনো মুফতি সাহেব এই ফতোয়া দিতে পারবেন না যে বাংলা কোরআন শরীফ পড়া জায়েজ আছে, কেউ না। জিজ্ঞাসা করে দেখেন হুজুর, আপনি বাংলা যদি পড়েন আপনি হা পড়বেন কেমনে, আপনি আইন পড়বেন কেমনে, আপনি সৎ পড়বেন কেমনে? কোরআন শরীফের এক একটা সঠিক শব্দের অর্থই শত শত অর্থ হয়, আল্লাহু আকবার। আর সেই অর্থ যদি আপনি হার জায়গায় হা লাগাই দেন অর্থ চেঞ্জ, আইনের জায়গায় আলিফ লাগাই দেন অর্থ চেঞ্জ, হার জায়গায় হা লাগাই দিলেন, হার জায়গায় হা লাগাই দিলেন অর্থ চেঞ্জ। তো নামাজ হবে কেমনে? আল্লাহ বলেন একটা, আপনি অর্থ করলেন আরেকটা, নামাজ হচ্ছে না, নামাজ ঠিকঠাক হচ্ছে না আমার ভাইরা বাবাজি। তাহলে কোরআন শরীফ উস্তাদের কাছে শিখতে হবে। কয়েকদিন গিয়ে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছেন, হুজুর আমার তেলাওয়াতটা দেখেন তো শুদ্ধ আছে কিনা, বয়স তো হয়ে গেছে, অনেক দিন পার করলেন, কয়েকদিন জিজ্ঞাসা করছেন যে হুজুর নামাজটা আমার হয় কিনা, কোরআন শরীফ শুদ্ধ আছে কিনা, ওটি তো দেখলাম না কোনোদিন জিজ্ঞাসা করিয়া, কোনোদিন তো মাদ্রাসায় পড়ি নাই, মক্তবেও যাই নাই, কোনোদিন তো কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ আছে কিনা তাও তো খেয়াল করে দেখি নাই, কয়েকদিনকে জিজ্ঞাসা করছেন, করেন নাই। হাই রে মুসলমান, আফসোস, কোরআন শরীফ শিখলেন না, দুনিয়ার সব শিখলেন, কোরআন শিখলেন না। তাহলে আজ কালকে থেকে বয়স্ক শিক্ষা কোরআন শিক্ষা চালু করেন, কালকে থেকে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন। হুজুরকে বলেন যে আমাদেরকে আসরের পরে 1 ঘন্টা আপনি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ মাস্ক করান, শুদ্ধ তিলাওয়াত শিখেন, শেখা যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, লক্ষ্য করে দেখুন, নামাজ পড়ছে, কত কষ্ট করে নামাজ পড়লাম, রাতের আরামের ঘুম হারাম করে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়লাম, নামাজ ঠিকঠাক না পড়ার কারণে কোনো ফায়দা হলো না, বিপদে পড়ে যাব কিয়ামতের কঠিন ময়দানে। সেই জন্য 4 নম্বরে নামাজে ঠিকঠাক নামাজ না পড়া, এর আরেকটা গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতরে খুশুর সাথে নামাজ পড়ে না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশুর সাথে নামাজ পড়ে না। নবীজি বললেন নামাজ কেমনে পড়বা, আল্লাহর ইবাদত কেমনে করবা? তুমি যখন নামাজে দাঁড়ায় যাবা, নামাজে দাঁড়ায় যাওয়ার সময় মনে করবা যে তুমি আল্লাহরে দেখতেছো আর আল্লাহ তোমারে দেখতেছেন, আর তুমি যদি আল্লাহরে নাও দেখো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতেছেন। এতটুকু চিন্তা করা দরকার আছে না নাই? এতটুকু চিন্তা আমাদের মনে নাই। একজন এমপি, একজন চেয়ারম্যান আসলে তার সামনে গিয়া কি সাজুগুজু করে কি সম্মানের সাথে দাঁড়ায় যায়, জি স্যার কেমন আছেন, জি। এরপরে জামাই যখন শ্বশুর বাড়ি গেল, তো শ্বশুর বাড়ি গেলে খুব মোবাইল টিপতেছে বসে রয়েছে, যখন শ্বশুর আসলো, জি জি আব্বুজান কেমন আছেন, কত সুন্দর। তাহলে সম্মান দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, নেতার ক্ষেত্রে আছে। আর আমার আল্লাহর সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর সময় একবার মশা মারেন, একবার মাছি মারেন, একবার টুপি খুলেন, একবার লাগান, একবার গড়ি দেখেন। আবার কিছু লোক এমনও দেখা যায়, এমনও দেখছি যে মোবাইল ফোন নিয়ে হ্যালো কই, আমি নামাজে আছি, নামাজ শেষ করে বাকি কথা কইতাছে, অর্ধেক আছে, অর্ধেক শেষ করে লই, অর্ধেক শেষ করেন। তা আপনি আমলে কাসির বুঝলেন কই?
আমলে কাসির কারে বলে? হাই রে মুসলমান, তা জানে না আমলে কাসির কারে কয়। মানে বেশি কাজ করা, আমলে কাসির বেশি কাজ, মানে নামাজ বাদ দিয়া অন্য কাজ দিয়ে আমলে কাসির। তা আপনি অন্য কাজ যে করে নামাজের ভিতরে মশা একটা মাইরা। আবার এমনও দেখা গেছে অনেক সময় একজন ইমাম সাহেব যদি দেরি করে তাহলে কাশি দেয়। কখন দেরি, আবার পিছে কেউ কাশি দিলে আবার কয় কাশি দাসকে লিয়ে নামাজ পড়তেছে। তো আমার আল্লাহ মানে দেখতেছেন, যেই সৃষ্টিকর্তা, যে রব আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর সামনে দাঁড়াইতে বুঝি খুব আদবের সাথে দাঁড়ানো দরকার না? কিন্তু চেয়ারম্যান মেম্বারের সামনে গেলে আদবের সাথে দাঁড়াইলাম, এমপির সামনে গেলে, মন্ত্রীর সামনে গেলে বাবা রে বাবা কি আদব। কিন্তু আল্লাহর সামনে কোনো আদব নাই। মশা মারে, মাছি মারে, দুমদাম সেজদা মারে, কোনো রকম বাস্তা লিয়েছি। হাই রে মুসলমান, এই নামাজ শয়তান ধোঁকা দিচ্ছে। আপনার মন মানে আপনার দেহ আছে নামাজে, মন নামাজে নাই। এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে যখন নাকি আপনার নফস আপনাকে ধোঁকা দিচ্ছে, হুজুর বলেছেন নফস যখন ধোঁকা দেয়, শয়তান যখন ধোঁকা দেয়, তাই আল্লাহ সিস্টেম শিখিয়ে দিচ্ছে। নামাজে যখন দাঁড়ায় গেলাম তখন সূরা ফাতিহা কেরাত শুরু করার আগে তোমরা পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তাহলে কেন? যে আমরা নিজেরা শয়তান থেকে বাঁচতে পারবো, আল্লাহ যদি না বাঁচায়। হুজুর বলছেন না 13 নম্বর প্রথম পৃষ্ঠার আয়াত তেলাওয়াত করে বলেছিলেন, ইল্লা মা রাহিমা রব্বি, আল্লাহর রহম যদি না হয়, আল্লাহর রহমত না হলে নফসের ধোঁকা থেকে বাঁচা যায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। তাই আল্লাহর কাছ থেকে পানা চাইতে হবে। এবার যখন আল্লাহর কাছে পানা চাই নামাজের ভেতরে, এরপরেও প্রাথমিকভাবে যখন মন চলে যায়, আপনি মসজিদে দাঁড়ালেন মন চলে যায় বাড়িতে, আপনি মসজিদে নামাজে দাঁড়ালেন মন চলে যায় আপনার ক্ষেত খামারে, মন চলে যায় মালয়েশিয়া, সিঙ্গাপুরে। তখন যখনই মন চলে যাচ্ছে, বারবার চেষ্টা করে নফসের সাথে যুদ্ধ করে, শয়তানের সাথে যুদ্ধ করে, জিহাদ করার মাধ্যমে যেই মাত্র মনে করবেন যে আমার তোমার আল্লাহ দেখতেছেন, হাই হাই আমি কি করতেছি, নামাজের ভিতরে অন্যদিকে মনোযোগ, তখনই আপনি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন মজা পাবেন, ভালো লাগবে। এরকম নামাজে যে শয়তানের সাথে এবং নফসের সাথে যুদ্ধ করতে পারে, এমন নামাজি তৃতীয় নামাজি, এমন নামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে ঠিকঠাক নামাজ পড়তে হবে এবং শুদ্ধ তরিকায় নামাজ পড়ার চেষ্টা করতে হবে। এরকম আল্লাহর ভয় নিয়ে আল্লাহ আমাদের দেখতেছেন, এরকম চিন্তা করে নামাজ পড়তে পড়তে 3 নাম্বার নামাজি 4 নাম্বার নামাজি হয়ে যায়। কেমন নামাজি? যে আল্লাহ আমরা দেখতেছেন, তখন এরকম চিন্তা করতে করতে একসময় আর শয়তান তাকে ধোঁকা দিতে পারে না। তখন সেই ব্যক্তির মন যখন নামাজে, তার মন যখন এমন যে আল্লাহ আমরা 24 ঘন্টা দেখতেছেন, যখন আল্লাহ যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ অশ্লীলতা পাপাচার, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায় দেয়। ও আল্লাহ, 12টা 16 বেজে গেছে, আমি খেয়াল করি নাই। ইনশাআল্লাহ আর 15 মিনিটের মধ্যে শেষ করে আপনাকে কষ্ট দেব না বেশি, ইনশাআল্লাহ। হুজুর যে এত লম্বা সময় বসে আছেন, আসলে কি বলবো, আসলে বড় আলেম ওলামায়ে কেরাম, মানে ওলামায়ে কেরাম তো অনেক জায়গায় অনেকজন পায়, কিন্তু হুজুর এত লম্বা সময় কিন্তু সবাই বসে থাকে না। যত লম্বা সময় হুজুর বসে আছেন, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমার ভাইরা বাবাজিরা, তাহলে আমি 15 মিনিটের ভিতরে আলোচনা শেষ করব। একটু বেশি সময় দিলে কি কষ্ট হবে? কালকে পরের দিন আবার আপনাদের এলাকায় মাহফিল। এলাকার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, হুজুরের শ্বশুর এলাকা, এদিকেই মাহফিল। প্রথমে আমি ওই মাহফিলে ঢুকে গেছিলাম আজকে, পরে দেখি না হে নয় প্রায় একই রকম। হ্যাঁ, আবু জাফর সিদ্দিক সাহেব উনি মাহফিলটা রাখছে, এটাও ওইটাও। আর মাঝখানে কালকে হলো রাজশাহী, তো বেশি দূরে যাব না, গাঁটটি বস্তা নিয়ে আইছি, বুঝছেন তো, একবার গাঁটটি বস্তা নিয়ে আসছি। এরপরে আছে সিরাজগঞ্জ 2 দিন, এরপরে একদিন পাবনা, 1 সপ্তাহ শেষ করে সিলেটের উদ্দেশ্যে আবার রওনা হবো আর কি। তো এই জন্য যাতে করে কষ্ট কম হয়, আমি একটু লম্বা সময় বেশি দিলেও কষ্ট হবে না, কারণ আমি তো ঢাকা যাব না। আর আমি ঢাকা থেকে আজকে আসছি, আবার কালকে রাজশাহী, পরের দিন আবার আপনাদের এলাকায়, কষ্ট নাই বেশি, এই জন্য একটু লম্বা সময় দিচ্ছি। কষ্ট হচ্ছে একটু জোরে সোরে একটু আল্লাহু আকবার বলা যাবে না? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, হক্কানি আলেম যেখানে, গান বাজনা যেখানে,
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে 4 নাম্বার নামাজি, সে কেমন নামাজি? যখন তার মনে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা যুদ্ধ করতে করতে তার মনে এই কথা যখন আবদ্ধ হয়ে যায়, তখন সেই ব্যক্তি চিন্তা করে আমারও তো নামাজের ভিতরে যে আল্লাহ দেখে, নামাজের বাইরেও সে আল্লাহ আমারে দেখেন। কেউ যেটা দেখে না, দেখে কে? ওমর রাদিয়াল্লাহু আনহু মরুভূমি দিয়ে যাচ্ছেন, এমনি ক্ষুধা লাগলো, পানির প্রয়োজন, খাবারের প্রয়োজন। একটা রাখাল দেখতে পেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, রাখাল রে, একটু দুধ কি তুমি ছাগল থেকে পানে আমার দিতে পারো? রাখাল ডেকে বললেন, ও মুসাফির, এই ছাগল থেকে আপনার দুধ দিতে পারবো না, কারণ আমি মালিক নই, আমি রাখাল, আমি কর্মচারী। ছাগলের মালিক যদি দুধ দেয় তাহলে উনি দিতে পারেন, আমি আপনাকে দুধ দিতে পারি না, যেহেতু আমি রাখাল। আমিরুল মুমিনিন খুশি হয়ে গেলেন, কারণ সেই ব্যক্তি দুধ দিয়ে দিতে পারত, কিন্তু দেয় নাই, কারণ মালিকের দুধ অনুমতি ছাড়া দেওয়া যাবে না। এবার আমিরুল মুমিনিন আর একটু পরীক্ষা শুরু করলেন, যে যত বড় ইমানদার তার পরীক্ষাও তত বেশি। নবীদের ইমান সবচেয়ে বেশি, নবীদের পরীক্ষাও সবচেয়ে। কোন নবী মাছের পেটে গেছে, কোন নবী আগুনের ভিতরে ঢুকছে, কোন নবী দ্বিখণ্ডিত হয়ে গেছে। এইভাবে আমার নবী তায়েফের মধ্যে রক্ত ঝরিয়েছেন। তাই নবীদের কষ্ট, নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, রাখাল রে, তাহলে কি তুমি একটা কাজ করতে পারো না? কি কাজ? একটা ছাগল না আমার কাছে বিক্রি করে দাও। কত ছাগল তোমার কাছে আছে? এই এলাকাতেও বিভিন্ন জায়গায় আছে, গরুর পাল থাকে না, 100-150 গরু থাকে। তোমার কাছে তো অনেক ছাগল আছে, একটা ছাগল তুমি আমার কাছে না হয় বিক্রি করে দাও, টাকাগুলো আমি তোমার দিয়ে দিব, টাকাগুলো তুমি মালিককে দিবা না, তুমি নিজেই নিয়ে নিবা। এটা পরীক্ষামূলক বলছেন তিনি। তিনি বলেন, একটা ছাগল যদি আমার কাছে বিক্রি করে দাও তাহলে আমি ছাগলটা নিতে পারি। একদিকে ছাগলের দুধ খাওয়া যায়, একদিকে গোশত খাওয়া যায়। ছাগলটাকে আমার কাছে তুমি বিক্রি করো বাব, আর তোমার মালিক যদি তোমার জিজ্ঞাসা করে ছাগলটা কই, তাহলে তুমি বলো বাঘে খেয়ে ফেলেছে। আগের এখনো সুন্দরবনে গেলে, এখনো আমি তো সুন্দরবন যাই মাঝে মাঝে, এখনো সুন্দরবন গেলে বাঘ দেখা যায়। কথাটা বুঝছেন? এখনো দেখা যায় যে জঙ্গলে বাঘ ঘুরতেছে। তাহলে ওই সময় তো আর এমন মডার্ন এরকম স্পেশাল অবস্থান ছিল না, জঙ্গল এগুলো অনেক বেশি ছিল, গাছগাছালি প্রচুর ছিল। দেখা গেছে বিভিন্ন গাছগাছালির মাঝখানে, বিভিন্ন জঙ্গলার মাঝখানে বিভিন্ন বাঘ তখন ঘোরা ঘুরতে, ছাগল একটা দুইটা এটা মাঝে মধ্যে নিয়ে যেত, এটা খুবই স্বাভাবিক ছিল। রাখালকে ডেকে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখাল, একটা ছাগল যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও, ছাগলের বিনিময়ে তোমার যে অর্থ আমি দেব, যে টাকা তোমার আমি দেব, তোমার মালিককে বলার প্রয়োজন নাই। মালিককে গিয়া বলবো ছাগলটা রাখালে, ছাগলটা বাঘে খেয়ে ফেলেছে। রাখাল কেমন যেন গরম হয়ে গেলেন। তিনি তো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে এখনো চিনে নাই। আগে তো ফেসবুক আসিন না, নাকি ছিল? ইউটিউব, গুগল, ইন্টারনেট, মোবাইল তো আসিন না। এখন কে বাদশা তার চেনা যায় না। দেখা গেছে যে বাদশা বলার পরে চিনতো যে আমি উমর, এটা বলার পরে চিনতো, এর আগে চিনতো না যে কে যে উমর। কারণ উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, রিলিফের মাল, যেই মাল জনগণে নেয় এটা উমর রাদিয়াল্লাহু আনহু নেয়, সরকারি মাল। এখন উমর রাদিয়াল্লাহু আনহু কাপড় দুইটা, একজন দাঁড়ায় গেছে, মুসল্লিদের মধ্যে থেকে একজন দাঁড়ায় গেছে যে তোমার আপনার খুতবা শুনবো পরে, খুতবা থামান, আগে বলেন কাপড় দুইটা কোন জায়গা থেকে পাইছেন। হাই রে, চিন্তা করে দেখেন, এই সমস্ত কথা আজকে কি কোনো নেতারা জিজ্ঞাসা করা যায়? জিজ্ঞাসা করা যায়? যায় না। যেদিন থেকে জিজ্ঞাসা করা যাবে যে সরকারি মাল কি করছেন, এত দামি গাড়ি এখন কই পাইছেন, এত দামি বাড়ির টাকা কই পাইছেন, তখন থেকে মনে করবেন যে দেশে শান্তি শুরু হবে। এর আগ পর্যন্ত দেশে শান্তি আসতে পারে না, কারণ আপনি কথা বলার তো সুযোগ পান না। আপনি কথা বলে আপনার 3টা থাপ্পড় মেরা বয়, এমন নেতাও দেশে আছে। হাই রে মুসলমান। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যে দেশের প্রেসিডেন্ট, এরপরও জিজ্ঞেস করছে যে আপনার কাপড় একটার জায়গায় আপনার কাপড় পরনে দুইটা কেন? মানে জনগণের কাপড় একটা করে, সরকারের কাপড় একটাই।
দুইটা নাই, জোরে কোন আল্লাহু আকবার। কি সরকার, কি জনগণ! আর আজকের সরকারের কাপড় আর বাড়ি গাড়ি, এমপি হইলে যদি 200 কোটি দিয়া খরচ করে তাহলে তো 500 কোটি পাওয়া যাইব। এত টাকা কেমনে পাবে? ভালো মানুষ তো এত টাকা মানে সম্ভব নয়। হ্যাঁ, যদি ব্যবসা বাণিজ্য আগে থেকে থাকে ভিন্ন কথা, কিন্তু আগে ছিল গরিব, এখন এমপি হইয়া এখন ধনী হয়ে গেছে, এটা তো হতে পারে না। বরং আরো গরিব হবে, জনগণের কষ্টে জনগণকে দেখতে গিয়ে আরো গরিব হয়ে যাবে তিনি। আগে যা ছিল তার চেয়ে আরো কমে যাবে তার। ঠিক না? ঠিক বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখালে কিছু অর্থ তোমার দেব, যে অর্থ দিয়ে তুমি বলবা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। যে কথা বলতে চাইছিলাম মাঝখানে একটু এটা বলে দেন, অনেকে ভুল বুঝবেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকের 2টা কাপড় পরার ব্যাপারটা আমি জবাব দেব না, আমার ছেলে আব্দুল্লাহ জবাব দেবে। ওনার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দ্বারা বললেন যে এই আমার বাবা খতিব, আমার বাবা খুতবা দিবেন, এত বড় মানুষ, আমার বাবার কাপড় একটা, আজকে আমার কাপড়টা আমার বাবারে দিছি। আল্লাহু আকবার। তাই আমার একটা কাপড়, আমার বাবার একটা কাপড়, 2টা কাপড় পরে আমার বাবা আজকে খুতবা দিচ্ছেন। কি সরকার! আমিরুল মুমিনিন কারে বলে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখালে টাকা পয়সা তোমার আমি দিব, তুমি বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে। যাই মাত্র বলেছেন, রাখালের মেজাজ গরম হয়ে গেছে। রাখাল ডেকে বললেন, নহে মুসাফির, আমিরুল মুমিনিন রে চিনা যায় না, সাধারণ মানুষের চেয়ে বেশি গরিব দেখা যায় তারে। ডেকে বললেন, মুসাফির, এটা কেমন কথা তুমি বললাম? ওমর রাদিয়াল্লাহু আনহু বড় লম্বা ছিলেন। রাখাল ডাক দেখো, এত লম্বা মানুষ, বুদ্ধি তো কম। বুদ্ধি নাই? বুদ্ধি কি? আল্লাহর ভয় তোমার ভিতরে নাই? দেখেন, একটা রাখাল, সে বলে আল্লাহর ভয় তোমার ভিতরে নাই। ওমর মনে মনে খুব খুশি যে আমার দেশের রাখালের মনে আল্লাহর এত ভয়। রাখাল ডেকে বলে, মুসাফির, আল্লাহর ভয় কি তোমার ভিতরে নাই? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কালোয়ার দলার মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, লম্বার খাটোর মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, চিকুরার মুঠনার মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যায় না, দুনিয়ার গরিবের মাধ্যমে আল্লাহর কাছে দামি হওয়া যায় না। দামি যদি হতে হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত বেশি তাকওয়া তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি। সুবহানাল্লাহ। বেলাল কালো, এরপরও বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম কম না বেশি? বেলাল কালো, কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে যখন গেলেন মেরাজের রাতে, আল্লাহর নবী কার হাঁটার আওয়াজ যেন শুনতে পাচ্ছেন। আল্লাহর নবী ডেকে বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে? এখানে আমি হাঁটি, কিন্তু আমার মনে হয় আমার আগে আগে কে যেন হাঁটে। জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো বেলাল দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায়। কালো বেলাল দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ পৌঁছে যায় কোথায়? জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ, কি সম্মান! হযরত লুকমান হাকিম, যার নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করেছেন, সূরা লুকমান, আসরা না 21 নম্বর পারায়, সূরা লুকমান। কালো, রাখাল, গরিব, কিন্তু আল্লাহর কাছে তত দাম কত বেশি। কালো কিন্তু আল্লাহর কাছে কত ভালো। আল্লাহ ওনার নাম নিয়ে কত সম্মানের সাথে বললেন। মানে আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন, লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করো না, কিন্তু আল্লাহ বললেন যে লুকমান বলছে কথাটা। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। وَإِذْ قَالَ لُقْمَانُ, লুকমান যখন বললেন, মানে আল্লাহর কাছে লুকমানের নামটা নিতে খুব ভালো লাগতেছে। তাই আল্লাহ কোরআন শরীফে লুকমান হাকিম, এত কালো, রাখাল, গরিব, তার কথাটা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে আল্লাহ বলছেন, লুকমান হাকিম তার সন্তানকে বলছেন শিরিক করে না, তাই তোমরাও শিরিক করো না। জোরে করুন সুবহানাল্লাহ। শিরিক করো না। শিরিক
এটা পৃথিবীর সবচেয়ে জঘন্য গুনাহ। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জান্নাত তার জন্য হারাম হয়ে যায় যে ব্যক্তি শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করে, পীরকে সেজদা করে, কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, অথবা আল্লাহ যা পারে পীর বাবা তা পারে, আল্লাহ যা পারে নেতা তা পারে, আল্লাহ যা পারে আমার বাবা তা পারে, এই সমস্ত কথা বলার দ্বারাও ঈমান আর থাকে না। আমার ভাইরা, আমার বাবাজি, তাহলে শিরিক করলে জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিতে পারি আমি চাইলে। আমি আল্লাহ রহমান রাহিম গাফফার, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। তবে দুনিয়াতে তওবা করলে শিরিকের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে লুকমান হাকিম কালো, আল্লাহর কাছে তিনি কত ভালো যে তার কথাটা আল্লাহ কোরআন শরীফে সম্মানের সাথে উল্লেখ করলেন, তার নামে আল্লাহ সূরা নাজিল করলেন। তিনি বললেন, তার কথাকে আল্লাহকে কপি করে পেস্ট করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কালোর দলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হওয়া যায় না। লম্বার খাটোর মাধ্যমে দুনিয়ার পেতে পার পেয়ে যেতে পারি। আমার মালিকের আরেকজন মালিক আছে, সেই মালিক আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনোভাবে পার পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, যখন নামাজের ভিতরে এই চিন্তা আসবে আমার আল্লাহ আমার দেখতেছে, তখন নামাজের বাইরেও চিন্তা আসবে আমি চুরি করবো আমার আল্লাহ দেখবে, আমি অন্যের হক না বলে নিব আমার আল্লাহ দেখবে, অন্যের জায়গাটা আমি মেরে দেব, হয়তো দুনিয়ার কেউ বুঝবে না, সে কষ্ট পাবে, আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখবে। সুতরাং কেউ যেটা দেখেন আমার আল্লাহ সেটা দেখতেছেন, কেউ যেটা শোনে না সেটা আমার আল্লাহ শুনতেছেন। এই কথাটা যখন নামাজ পড়তে পড়তে চার নাম্বার নামাজের মনে যখন এই কথাটা ঢুকে যাবে যে আমার আল্লাহ আমার দেখতেছেন, তখনই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তখন নামাজ তারে সমস্ত গুনাহ থেকে বাঁচাই দিবে। এই 4 নাম্বার নামাজি, জোরে করছে সুবহানাল্লাহ, 4 নাম্বার নামাজি। কিন্তু আমরা 5 নাম্বার নামাজি, 4 নাম্বার নামাজি বেশি, জোরে কোন ঠিক না বেঠিক? মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না, পড়লেও ঠিকঠাক পড়ে না। এই হলো 4 আর 5 নামাজি। 5 নাম্বার আর 4 নাম্বার নামাজি, এই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। তাহলে কমপক্ষে 3 নাম্বার আসা দরকার, জোরে কোন ঠিক না বেঠিক? কমপক্ষে 3 নাম্বারে আসা দরকার। আর যদি অবস্থা ভালো হয় তাহলে 4 নাম্বার যাওয়া যায়। 5 নাম্বার নামাজি এটা কইয়া আর 3 রাতের কথাকে শেষ করে দিব। আসলে কেমন সময় চলে যাইতেছে দেখেন। আর 5 নাম্বার নামাজি ওই নামাজ নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কবরিহিম আল মুসাল্লুন। নবীরা, প্রত্যেক নবী তাদের স্ব কবরে, নিজস্ব কবরে তারা জীবিত এবং তারা কবরের ভিতরে নামাজ পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কবরে গিয়ে নামাজ পড়লে দেখা গেছে যে ওখানে আলাদা সব নাই, কিন্তু এরপরও কেউ নামাজ পড়েন? কারণ যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তারা শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচা কিংবা জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে না, বরং যারা আল্লাহর ওলি তারা আল্লাহ পাওয়ার আশায় বেশি ইবাদত করে। জান্নাত যতটুকু আশা করে তার চেয়ে বেশি আশা করে আল্লাহকে পাওয়ার জন্য, যেরকম সুবহানাল্লাহ। আর আচ্ছা যাই কোন দোকান মাইক তো ঠিক আছে মাশাআল্লাহ, ইয়ার ঠিক হলো, কারেন্ট গেলে গাও, কারেন্ট নাই নাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেন, जन्नत व दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত দুজক দিয়ে কি করবো? আল্লাহ আমার ইচ্ছা তোমার সাথে দেখা করতাম। তাইলে জান্নাতে যাওয়ার পরেও 5 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। বসেন একটু, দোয়াটা করে যান। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, জান্নাতে তোমরা কি চাও? জান্নাতের কইবে আল্লাহ সব পাইলেও তোমার যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত আমাদের মন ভরবে না, জোরে কোন সুবহানাল্লাহ। তারাও বলবে জান্নাত দো জখ সে ইয়া রব क्या करो, जन्नत दो जख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আল্লাহ জান্নাত দিলে দাও, না দিলে নাই, যদি তোমরা দেখতে না পারি এই জীবনের আশা মিটবে না, কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার। তাহলে 5 নাম্বার নামাজি যারা, এরা নামাজের ভিতরে মজা পায়, এমন মজা পায় নামাজ পড়তেই ভালো লাগে, আর কিচ্ছু ভালো লাগে না। নামাজের সময় হয়ে গেলে প্রকৃত নামাজি যারা, এরা খাইতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, তখন তাদের নামাজটা তাদের কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। এই হলো 5 নাম্বার নামাজি। তাহলে
নামাজ যদি 4 নাম্বার 5 নাম্বার কেউ থাকি, এই হলো 1 নাম্বার নামাজি। যাদের যেই নামাজ এত মজা, যেই নামাজ এত মজা যে নামাজের ভিতরে দাঁড়ায় গেলে দুনিয়ার সব কথা বলে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়, দুনিয়ার সব কথা বলে আমার গুনার কথা বলে আমার চোখ দিয়ে অশ্রু ঝরে। এটা হচ্ছে নামাজ। সেজদা যাওয়ার পরে আমার গুনার কথা মনে হয়ে যায়, জাহান্নামের কথা মনে হয়ে যায়, আল্লাহ এই সেজদাকে তুমি মাফ করে দিই, এরকম মনে হয়। সেটা হলো নামাজ। এই নামাজ আমাদের ভিতরে আজকে আসতেছে না, এই জন্য আমরা গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। তাই নামাজ কয় প্রকার? নামাজ 5 ওয়াক্ত। নামাজি কয় প্রকার? 5 প্রকার। ফলাফল কয় প্রকার? 5 প্রকার। এটা আবার যদি মন চায় আলোচনা দ্বিতীয়বার যে ওয়াজ লাইভ টিভি আসছেন থেকে শুনে নিন, শুনবো না, শেষ করে লাই। ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন। 2 নাম্বার কারণ জাহান্নামের উত্তর দিবে যে গরিব মিসকিনরে খাবার দিতাম না। নিজের ঘরে অনেক ছিল কিন্তু গরিবরা চাইলে তাদেরকে না দিতাম না। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার ও কুন্না নাখুদু মাআল খায়িদিন। অহেতুক আড্ডা যারা দিত তাদের সাথে আমরা আড্ডা দিতাম, গীবত করতাম, সমালোচনা করতাম, কিন্তু সুবহানাল্লাহ বলার সময় হইতাম না। গীবত যারা করবে এদের 2টা ক্ষতি ছোট্ট একটা ঘটনার মাধ্যমে শেষ করে দেব। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি, তিনি অনেক বড় ইমাম, আল্লাহর ওলি। তিনি কি তার খাদেমকে ডেকে, খাদেম এদিকে আসো। জি হুজুর, কিছু টাকা পয়সা তোমার দিলাম হাদিয়া, ওইটা ওই লোককে দিয়ে আসো যে আমার বিরুদ্ধে গীবত করে। তো খাদেম ডেকে বলেন, হুজুর টাকা পয়সা দিলে আমারে দিবেন, তারা দিলেন মানে এটা কারণটা কি? সে তো আপনার বিরুদ্ধে গীবত করে, আপনার বিরুদ্ধে সারাদিন বিভিন্ন জায়গায় আপনার বিরুদ্ধে বদনাম বলে। উনি বললেন, ইমাম সুফিয়ান সাউরি বলতেছেন, সে আমার বদনাম বইলে আমার যত উপকার করে, আমার মা বাবাও এত উপকার আমারে করে না। কেমনে? মা বাবার দাম অবশ্যই বেশি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পর আল্লাহ পিতামাতার খেদমত করা ফরজ করেছেন। পিতামাতার দাম কেমন? নবী বলেন, একবার তোমার মা আর বাবার দিকে একবার তাকাইবা, একটা কবুল হজের সব তোমার আমলওয়ালা দিয়ে দিবেন। সাহাবীকে রাসূল 100 বার যদি তাকায়, নবীকে 100 বার তাকাইলে 100 কবুল হজের সব পাইবা। সুবহানাল্লাহ কইতেন না তো, কারণ সবাই বড় লোক, বুঝেন নাই? হজ করার ঠেয়া সবার আছে। দেখেন আরেকটু সহজ উদাহরণ দেই। নামাজ হইল 2 ইবাদত, যাকাত হচ্ছে 8 ইবাদত। এগুলো ওয়াজ করতে গেলে সারা রাত শেষ হইতো না ওয়াজ, আমি শেষ করতেছি তাড়াতাড়ি। তাও না বোঝালে তো বুঝতে পারো না। নামাজ আপনাকে এই মসজিদে গিয়ে পড়তে হবে। আপনি যদি একজন 10,000 টাকা দেখেন, আমার নামাজ তুমি পড়ে দিও, নামাজ হবে। আবার 10,000 টাকা জাকাত ফরজ হয়েছে, আপনি 10,000 টাকা জাকাত না দিয়ে এখন 10,000 টাকা রে 10 টাকা নামাজ পড়ালেই কি মনে করেন নামাজ কি জাকাত আদায় হবে? জাকাত দিলে আপনার টাকা দিয়ে দিতে হবে, স্বর্ণ বা রূপায় দিয়ে দিতে হবে। এটা আপনি নামাজ পড়লে জাকাত হবে না। একটা দৈহিক ইবাদত, একটা আর্থিক ইবাদত। আর হজটা কেমন ইবাদত? হজ হইল দৈহিক এবং আর্থিক উভয়টার সমন্বয় যে ইবাদত হয়, ওই ইবাদতের নাম হচ্ছে হজ। টাকাও থাকতে হবে, অনেক টাকা থাকতে হবে, বড়লোক থাকতে হবে, ধনী থাকতে হবে, আবার শরীর সুস্থ থাকতে হবে। তাহলে টাকা আছে, এবার লম্বা জার্নি কইরা। এখন তো মানে এয়ারপোর্ট থেকে যাইতে লাগে 6 ঘন্টা, আর এখান থেকে যাইতে অনেক সময় 8-10 ঘন্টা লাগে জামের কারণে, বিভিন্ন গাজীপুর জ্যামের কারণে, যেরকম ঠিক না ঠিক। তাইলে দেখেন, তাইলে লম্বা জার্নি করে সেখানে যেতে হবে, তোয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কোরবানি করতে হবে। এত কাজ করার পরেও হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি নাই। এবার বলেন, হজ তো ফরজ হজ জীবনে একবার হইলেও, বছরে এমনি পরেও হজ করা যায়। বছরে কয়বার হজ করা যায়? বছরে একবার। আর বাকি উমরা করতে পারেন, হজ না। হজ একবারই করা যায় নির্দিষ্ট সময়ে। তাহলে নির্দিষ্ট সময় আপনি হজ করলেন, হজ একবার করা যায়। এখন বলেন, হজ করা যায় বছরে একবার, আর দৈনিক মা আর বাবার দিকে কতবার তাকানো যায়? বলেন অসংখ্যবার তাকানো যায়। কথা বলেন ঠিক না ঠিক? সেই মা বাবার দিকে তাকানো গেলে কবুল হজের সওয়াব হয়। আর আমাদের টাকা পয়সা নাই, কিন্তু অনেকের মা বাবা আছে, কিন্তু আমরা মা বাবার দিকেও তাকাই না। তার মানে বোঝা গেল যে আমরা এই অমূল্য সম্পদ পেয়ে গুরুত্ব আমরা দিই অশ্বিনা লাভ কি? তাইলে মা আছে ঘরে, বাবা আছে, তাদের দিকে তাকাই, তাদের খেদমত করি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, মার বাবার কাছ থেকে দোয়া নেন, হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে না নিয়া মার বাবার কাছ থেকে দোয়া নেন। আমি অসুস্থ, শুই না, গতকালকে অসুস্থ হয়েছি, শুই না, কেউ আসলো না। মা সকালবেলা আমার না বইলাই চলে আসছে আমার বাসায়, গ্রাম থেকে শহরে চলে আসছে, আমার জন্য খাবার টাবার রান্না করে নিয়ে চলে আসছে। ওয়াজ মাহফিলে আসার আগে 3টা সুমা দিয়ে আমারে বিদায় দিল।
তো এই যে মার দোয়া নিয়ে আইছি, ও আলোচনা করতে পারছি, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আমি অসুস্থ হয়ে গেলে যখন দেখি আমার ওষুধে কাজ হয় না, কিছুতে কাজ হয় না, আমি মারে ফোন দিই, তুমি দোয়া করো। মা যখন দোয়া করে আমি কিছুক্ষণের ভিতরে সুস্থ হয়ে যাই। এটা ডাইরেক্ট রেজাল্ট, আল্লাহু আকবার বলেন, ডাইরেক্ট রেজাল্ট, আমি প্রমাণ পেয়েছি এটা। সেই প্রমাণ আপনারা পান না কেন? মা ডাকে, কিরে আলামিন, আব্দুল্লাহ, এমনি এমনি আপনি কি করেন? দাও কিলিকা মানে, হ্যাঁ, যে মা 10 মাস 2 দিন পেটে রাখলো সেই মা কাটা। আল্লাহ নবী একবার কবর এক পাশে দিয়ে যাচ্ছেন, একটা কবর আযাব হয়, নবীজি 3 বার দোয়া করেন, দোয়া কবুল হইল না। লম্বা ঘটনা বলবো না, শুধু এতটুকু কথা বলে দিই। আল্লাহ বলেন, ও জিবরাইল আমার নবীর কাছে যাও, গিয়ে বলবা আমার নবী কিয়ামত পর্যন্ত দোয়া করলেও কবুল হবে না যতক্ষণ তার মা তারে মাফ না করবে, তার মায়ের সাথে হক সম্পৃক্ত। আমার নবীজি 3 বার দোয়া করার পরেও কবর আযাব মাফ হলো না। কিন্তু মা যে মুহূর্তে বললো আমি আমার সন্তানের মাফ করে দিলাম, সাথে সাথে আমার নবী তাকায় দেখেন কবর আযাব মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো মা, এই হলো বাবা। আর আজকে সেই মা বাবার মূল্য আমরা দিই না। তাহলে মা বাবার মর্যাদা অনেক বেশি। এই মা বাবার সম্পর্কে ওয়াজ আবার অন্য যদি কোনোদিন আসি না, আমাকে বলবেন, যে কোনো বিষয় আমাকে আগে বলে দিলে হবে ইনশাল্লাহ। আমি সেই বিষয়ে ওয়াজ করবো ইনশাল্লাহ। 15 বছর স্টেজে, 5-6 বছর ধরে তো আলোচনা করতেছি, আর স্টেজে 15 বছর ওয়াজ শুনি তো অনেকদিন ধরে। আগে তো কেরাত গজল গাইতাম, সেই 2010 সালের পরে জাতীয় পুরস্কার যখন পাইলাম। তো এখন তো 26 চলে আসছে সাল। তো এমন কোনো বিষয় না, এমন হয় প্রায় বিষয়, মানে যেগুলো বিষয় থাকতে পারে ওয়াজের, প্রায় বিষয় নিয়ে আলোচনা করতেছি। তো ওয়াজ তো এক একটা বিষয় অনেক লম্বা বিষয়, এক একটা বিষয় নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হবে, সারা রাত কষ্ট শেষ করা যাবে না। এক একটা বিষয়ের ফজিলত, এক একটা বিষয়ের মানে কি হতে পারে, ক্ষতি কি, তো এই অনেক লম্বা বিষয়। কিন্তু আলোচনা তো এক রাতে সব আলোচনা করা যায় না। তাই একটু একটু করে সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোন জায়গায়, সব ওয়াজে করা দরকার, ঠিক না? ঠিক জোরে কর, ওষুধ তো সব জায়গায় দেওয়া দরকার। আমার ভাইরা, আমার বাবা, তাহলে মা বাবার দাম আল্লাহর পরে আল্লাহ দিয়ে দিলেন, এত দাম। কিন্তু সেই মা বাবার পরে আল্লাহ আবার কি বলছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের ময়দানে মা বাবাও পলায়ন করবে, সন্তানের নেকি দিতে চাইবে না। আমার নেকি নিয়ে যে আমার সন্তান জায়গা জান্নাতে, আর আমি জান্নাতে হবে না। কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, আপনারা সিসি ফুটেজ দেখছেন তো অনেকেই, যে বাবা তার সন্তানকে রাইখা দোকানে সে বাবা ধরে দিচ্ছে ভূমিকম্পের সময়। একটু চিন্তা করে দেখেন তো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই আসল ভূমিকম্প শুরু হবে কি হবে তখন? এই 5.7 ভূমিকম্প, এরকম জাপানের চেয়ে কত ভয়াবহ ভূমিকম্প হয়। এই ভূমিকম্প দেখাই বাপ সন্তানের রেখা পালায়া যায়। চিন্তা করে দেখেন কিয়ামতের মধ্যে অবস্থানটা কি হবে? উলঙ্গ বলবে আমার কোনো সন্তানই ছিল না। দুনিয়াতেই অনেক সময় এমনও হয় যে স্বার্থের কারণে বাপ মা অনেক সময় পর হয়ে যায়, এমন ঘটনা আমরা দেখেছি। অনেক সন্তান সম্পত্তির জন্য বাবাকে পর করে দেয়, ঠিক না বেঠিক? অনেক ঘটনা ঘটে এরকম। তাহলে দুনিয়াতে যদি এমন হয়, কিয়ামতের ময়দানটা যেদিন বিভীষিকাময় দিন, মাথার অর্ধ হাত উপরে সূর্য, নিচে তামার জমিন, এটাই হবে কিয়ামতের ময়দান। এটা কিয়ামতের ময়দান হবে। এই দুনিয়াটাই কিয়ামতের ময়দান হবে। আপনারে চাক দিয়া হেন আরেক জাত লেজার লাগতো না, কবর জানা ছিলেন ওখানে আল্লাহ উঠাই দিবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আর আল্লাহর আরশে আজিমটা তখন কাবা শরীফের এখানে হবে। সুবহানাল্লাহ। তো এই যে কিয়ামতের সময় যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, বাপ মা পালাবে। কিন্তু ইমাম সুফিয়ান সাইয়্যিদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, দেখো কিয়ামতের ময়দানে বাপ মা আমাকে রেখে পালাতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, নবী বলেন তার 2টা ক্ষতি। কোরআনে তো আছে, গীবত সম্পর্কে অনেক লম্বা আলোচনা, সূরা হুজুরাতে আছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম। আল্লাহ বলেন তোমরা কি এমনটাকে পছন্দ করো, আইয়াকুল লাহমা আখিহি মাইতান, তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাওয়া, এটা পছন্দ করো? আমরা বলবো না। আল্লাহ বলেন ফাকারিহতুমু, এটা তোমরা অপছন্দ করো। তাইলে এটা যেমন অপছন্দনীয়, গীবত করা এমন অপছন্দনীয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন গীবতের ক্ষতিটা কোন যায়। 3 নম্বর আয়াতের ব্যাখ্যাটা করছি। 3 নম্বর কারণের, গীবত যদি কেউ করে, যার বিরুদ্ধে গীবত করবেন, আপনার নেক আমলগুলো তার কাছে চলে যাবে। মা বাবা নেকি দিবে না, কিন্তু আপনার নেক আমল ঠিকই তার কাছে চলে যাবে। তাহলে ইমাম সুফিয়ান সাইয়্যিদ রাহমাতুল্লাহি বলেন যে তাকে হাদিয়া দেব না তো কাকে দেব? তার নেক আমল আমার কাছে চলে আসছে। সেই নামাজ তার লেগে পড়ে না, আমার লেগে পড়ে। সে দান তার জন্য করে না, আমার জন্য দান করে। তাহলে যত নেক আমল সে করলো, সমস্ত নেক আমল আমার দিল, আমি তার কিছু দিতে পারলাম না। সে গীবত কইরা সমস্ত নেক আমলগুলো আমার দিয়ে দিল, আমি তার কিছু দিলাম না। এটা কি হয়? এটা তো ঠিক না বিষয়টা। তাহলে তো কিছু দেওয়া দরকার। তাইলে তো
আপনারাও বলি, যদি শুনেন যে আপনার বিরুদ্ধে কেউ বদনাম করতেছে, সমালোচনা করতেছে, তারা ডাক দেয় না 500 টাকা দিয়ে দিবে, ভাই তুমি আমার যে উপকার করছো এই উপকার আমার বাপ মাও করতো না। এরপরে যদি তাও না পারেন, কমপক্ষে 2টা সিঙ্গারা খাওয়াই দিয়েন, জালমুড়ি, তাও না বলে একটা চা খাওয়াই দিন, ভাই একটা চা হইলেও খাবাই, তো আমার যে উপকার করছো ভাই, এই উপকার তো আমার বাপ মাও করতেছে না ভাই। কেমতের মধ্যে আমার বাপ মা আমার নেকি দিবে না, তোর নেকি আমার ঠিকই দিয়ে দিবি, তুই তোর মন না চাইলেও দিয়ে দিবি। বান্দার হক কত বড়, মানে কত ভয়ঙ্কর কথা। নবী বলেন কিয়ামতের মধ্যে সবচেয়ে অসহায় কারা হবে তোমরা জানো সাহাবায়ে কেরাম? সবচেয়ে অসহায় তারা হবে যারা বান্দার হক নষ্ট করছে। একটা হলো জমি সম্পদ টাকা পয়সা মাইরা একটা লাউ কিনছে না ফেরত দেয় না। আমার এক হুজুর ছিলেন, হেদায়েতুন নহ পড়াইতো, অনেক আগের ঘটনা এগুলো। হুজুর আমাদের ক্লাসে এসে বলতেন, হুজুরের কাছ থেকে ছাত্র টাকা পয়সা নিয়ে আর দিত না। হুজুর খুব নরম দিনের মানুষ ছিলেন, তো হুজুরের কাছে টাকা পয়সা নিয়ে 500-1000 টাকা নিয়ে ছাত্র দেয় না। তো হুজুর ক্লাসে এসে আমাদেরকে বলতেন, টাকা পয়সা যারা নিছো দেও না, কিয়ামতের দিন যদি জান্নাতে যাইতে পারি তো গেলামই, আর না যাই তাহলে কিন্তু তোমার 500 টাকা লেগে ধরুন, আর তুমি তো টাকা দিতে পারতা না, এই দিন তুমি আমার নেকি দিয়ে পরিশোধ করবো, আমি জান্নাতে যাবো। কথাটা বোঝেন নাই? হুজুর আমাদেরকে বলতেন, তখন এই বয়ে হইলো কিছু ছাত্র টাকা আর হুজুরে দিত, যে হুজুর লন, কিয়ামতের ময়দানে বানিয়ে দিতাম না। তাহলে দেখেন কিয়ামতের ময়দানে গীবত করা এটাও মানুষের হক নষ্ট করা, কারণ তার ইজ্জত সম্মান নষ্ট করলেন আপনি। কিছু গীবত জায়েজও আছে, এটা আজকের কমুন, আজকের সময় নেই। তাই দেখেন আবার না জায়েজ গীবত কোনটা, যে কারো সত্যি দোষ তার অগোচরে আরেকজনের কাছে তারে খাটো করার জন্য, তার ছোট করার জন্য আপনি বললেন, তার ইজ্জত নষ্ট করার জন্য, এটা গীবত। এটা বললে আপনার নেক আমল যাবে তার কাছে, তার গুনাহ আপনার আসবে আপনার কাছে। তাতে করে কি হবে, আপনি তার গুনাহ লয়ে যাবেন জাহান্নামে, আর সে দোষ করার পরেও আপনার নেক আমল এসে যাবে জান্নাতে। চিন্তা করে তাহলে গীবত করার ভয়াবহ পরিণাম কত বেশি হতে পারে। আর কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। ওই যে নবীজি 2 কবরে আযাব দেখলেন, এক কবরে পবিত্র না হওয়ার কারণে, আরেক কবরে চুগলখড়ি মানুষের বিরুদ্ধে বলার কারণে। তাহলে 4 নাম্বার ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে পরকালের সম্পর্কে এই সমস্ত কথা শোনার পরেও যারা বিশ্বাস করবেন না, গাফলতি করবেন, এই সমস্ত লোকরা গাফলতি করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেন 5 ওয়াক্ত ঠিকঠাক, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরিব দুঃখীদেরকে খাবার দেওয়ার তৌফিক দান করেন, গরিব দুঃখীদের পাশে থাকার তৌফিক দান করেন, মানবতার কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত, তুহমত, মিথ্যা তুহমত, পরনিন্দা, শেকায়াত, সমালোচনা, চগলখড়ি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরকালকে ভয় করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল কাইয়্যিসু মান দানা নাফসা বাদাল মাউত, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে চিন্তা করে আর পরকালের জন্য নেক আমল কইরা নেয়, এই হলো প্রকৃত জ্ঞানী। আর যে খালি পরকালের চিন্তা করে, হ্যাঁ অবশ্যই কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি যে মনে হয় খুব ভালো, আমি নিজে নামাজ পড়ি না মনে হইতেছে আমি খুব ভালো, আমি নিজেই ধূমপান ছাড়তে পারি না আমি খুব ভালো, আমি নিজেই দাঁড়িয়ে রাখতে পারি না আমি খুব ভালো, আমি নিজেই এখনো জাহান্নাম থেকে বাঁচতে পারি না আমি খুব ভালো, এরকম মনে হয়। কিন্তু মুসলমান না, চিন্তা করতে হবে আগে আমাকে বাঁচতে হবে, কু আনফুসাকুম, আগে নিজের নফসকে বাঁচাতে হবে, ওয়া আহলিকুম নারা, এরপরে পরিবারকে নিয়েও চিন্তা করবেন। নিজে নামাজ পড়বেন, পরিবারকেও বলতে হবে, যদি না করেন এটার জন্য আপনাকে ধরা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালকে চিন্তা করে, পরকালের বিষয় মাথায় রেখে আমাদেরকে বেশি বেশি নেক আমল করে আল্লাহর বন্ধু হয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে হুজুর এত লম্বা সময় বসে আছেন, আর আমিও ইচ্ছা ছিল 12টা পর্যন্ত করার, কিন্তু এমন আমার সচরাচর হয় না। আজকে আসলে হ্যাঁ